পিকনিক করতে এসে জলের মধ্যে ডুবতে থাকা বন্ধুকে বাঁচাতে গিয়ে মৃত্যু হলো অপর এক বন্ধুর। শহর বর্ধমানের কাঞ্চননগর রেনিকোট সাইফোন ডাম্পের ঘটনা। 1 জানুয়ারি 2026 বছরের প্রথম দিন পিকনিক করতে শহর বর্ধমানের বিভিন্ন প্রান্তের মানুষ উপস্থিত হয় ওই স্থানে। সেই মতো রথতলা এলাকায় যুবকেরাও পিকনিক করতে উপস্থিত হয়েছিল সাইফোন ডাম্পে। আর পিকনিক করতে এসে ডাম্পের জলে নেমে ডুবতে থাকে সাহেব দাস নামে এক যুবক। তাকে বাঁচাতে ডাম্পের জলে ঝাঁপ দেয় বন্ধু দীপঙ্কর শীল, যার বয়স 35। তাদের দুজনকে ডুবতে দেখে পিকনিকে আসা অন্যান্য বন্ধুরাও জলে ঝাঁপ দেয়, কিন্তু সাহেব দাসকে উদ্ধার করতে পারলেও দীপঙ্কর শীলকে উদ্ধার করা সম্ভব হয়নি। সঙ্গে সঙ্গে সাহেব দাসকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। উপস্থিত হয় বর্ধমান সদর থানার পুলিশ এবং ডাম্পের জলে দীপঙ্কর শীলের খোঁজ চালায় এলাকাবাসী। অবশেষে প্রায় বিকেল 4টের সময় দীপঙ্কর শীলকে উদ্ধার করা হয় ডাম্পের লকগেট এলাকা থেকেই। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বছরের প্রথম দিকে এই ধরনের ঘটনায় এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজন সহ বন্ধু বান্ধবেরা। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বর্ধমান পত্রিকার ডিজিটাল। ওদের বাড়ি হচ্ছে রথতলাতে। ওরা রথতলা থেকে সবাই এসেছিলো তোমার পিকনিক করতে। তো সাহেব বলে একটা ছেলে আছে, সে প্রথমে নাকি ঝাঁপিয়ে দেয়। তারপরে ঝাঁপানোর পর সাহেবকে তুলতে গিয়ে ধনায় নাকি আবার লাফিয়ে ঝাঁপিয়ে দেয়। তো আমাদের পাড়ার লোক কিছুগুলো সাহেবকে বাঁচিয়ে দেয়। বাঁচানোর পর দেখি ধনায় ডুবে গেছে। তখন থেকে আমরা জিজ্ঞাসা করি কোথায় ডুবেছে কেউ বলতে না পারায় আমরা আবার পাড়া থেকে নেমে খুঁজে তারপরে আবার ধনায় বলে ছেলেটাকে আমরা আবার বার করি, আশা করি মনে হয় মারা গেছে। আপনারা এই মাত্র তুললেন নাকি? আমরা এই মাত্র তুললাম। এখন হসপিটাল পাঠানো হলো নাকি? হ্যাঁ, সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠানো হয়েছে। যতটা দেখে মনে হলো কোনো সেন্সলেস, কিছু সেন্স নেই। কি বলবো আর বলো, ঠিক না? এটা কোন জায়গাটা? এটা হচ্ছে রথতলা রেনিকোট সাইফোন বলে জায়গাটার নাম। তো পিকনিক করতে সবাই এখানেই আসে? সবাই পিকনিক করতে এখানেই আসে। কি ছিল কি বলো? আমি বীজতলায় যাচ্ছি, দেখছি ওই ছেলেটা এই যে তোলা হলো, ও ওই ধার থেকে ছুটে এসে ও একজন সাঁতার কেটেছে, তুলতে মানে পেরিয়ে গেছে। তখন আমি ছুটে এলাম, ছুটে এসে দেখি তুলতে, ওই ছেলেটা উঠেছি কারণে বলতে পারছি না। এইকে তুললাম। কজন ছিল ওরা? হ্যাঁ, কজন ছিল? একজন। একে আমরা তুললাম, আর ওকে তুলিনি। ও উঠেছে ওঠে নাই জানি না, এখনো তো আমরা ডুবে যাচ্ছি। সেটা বলতে পারছি না। আমি একজনকে পাওয়া গেছে? একজনকে দেখেছি, আর ওরা এখন বলছে একজন নাই, এখন ও উঠে নাই, সেটা আমরা জানি না। ফিস্ট করতে আসছিলাম, আমি বীজতলায় যেতাম, দেখলাম এদের পেরিয়ে এই ছেলেটা পেরোচ্ছে, ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছিল। সেটা দেখেই নেমেছিলেন? হ্যাঁ, সেটা দেখেই নেমেছিলাম। 2 ঘন্টা করে তো পিকনিকই সব করছিল। তার মধ্যে এক ছেলে হয়তো কোনো কারণে, হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে মনোমালিন্য হোক বা এমনি নেশার ঘরে হোক, ঝাঁপ মেরে দিয়েছে জলে। হ্যাঁ, তাকে বাঁচাতে ধরাই নামের একটা ছেলে, ওকে বাঁচাতে ও ঝাঁপ মেরেছে। কিন্তু যে প্রথম ঝাঁপ মেরেছে তাকে পাওয়া গেছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আর যে পরে ধনাই নামে যে ঝাঁপ মেরেছে পরে বাঁচানোর জন্য, তাকে আর পাওয়া যায়। পুলিশ এসেছে, পুলিশ দেখছে, চারদিকটা ঘুরে দেখা হচ্ছে। আর ডুবুরিকে ফোন করা হয়েছে, ডুবুরি আসছে।